হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সরল দোল গতি এই চ্যাপ্টার শুরু করব। আজকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে সরল দোল গতি সম্পন্ন কোনো কণার সরণ, বেগ, ত্বরণ এদের রাশিমালা নিয়ে আলোচনা করব, এই সম্পর্কে জানব। তারপর সরল দোল গতি সম্পন্ন কণার যে সমীকরণ হয় সেটা আমরা নির্ণয় করব, সেই বিষয়ে জানব। এবং এই চ্যাপ্টারটা বিশেষ করে সরল দোল গতি বা এরপরে যে ওয়েভের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অনেক স্টুডেন্টের কাছে একটু কেমন মনে হয়। তার রিজন একটাই যে স্যার সাইন কস এই ফ্যাক্টরগুলো চলে আসে, তো হয়তো মুখস্থ টাইপ বিষয়গুলো চলে আসে। তাছাড়া হয়তো বিষয়টা একটু হলেও ডাউটফুল বিষয়গুলো থাকে যে কি করে হচ্ছে না হচ্ছে, ফিলটা একটু কম আসে। আশা করছি এই ভিডিও দেখার পর তোমার কোনোরূপ সমস্যা সরল দোল গতি নিয়ে থাকবে না, প্রত্যেকটা জিনিস স্পষ্ট নিজে থেকে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক, সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার চ্যাপ্টারের নাম দিয়ে দিই সরল দোল গতি, সিম্পল হারমোনিক মোশন। চলো চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো একে শর্ট ফর্মে SHM বলে, SHM। আচ্ছা, এবার একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সরল দোল গতি বিষয়টা কি সেটা জানার আগে কিছু বিষয় আমাদের আগে জেনে নিতে হবে। তো চলো সেই বিষয়গুলো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, পরপর আমরাও লিখে দেব। তো প্রথমে পয়েন্ট করে দাও পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। লিখে দাও, লেখা হয়েছে? আচ্ছা, সবচেয়ে সহজ ভাষায় যে গতি একটা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করে, মানে একই রকম, ঠিক আছে? যেমন ধরে নাও আমি হাতটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতাম, মানে কি এই যে মোশনটাকে একই রকম নয়, একই জিনিস রিপিট হচ্ছে। বা মনে করো আমি আঙুলটাকে এভাবে চারপাশে ঘোরাচ্ছি, তাহলে মোশনটাকে একই রকম নয় যে বৃত্তপথে একই দিকে ঘুরেই যাচ্ছে, তাই না? এই টাইপের মোশনকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। মানে সবচেয়ে সহজ ভাষায় দেখে নাও, যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। পুনরাবৃত্ত মানে কি? রিপিট। যে জিনিসটা একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট করে সেই রকম গতিকেই পর্যাবৃত্ত গতি বলে। যেমন উদাহরণ চলো একটু ভালো করে বুঝে নিই। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি কি হয়? এতো স্যার ঘুরেই যাচ্ছে, তাই না? ধরে নাও 12 থেকে শুরু হলো, আবার 12তে এলো, আবার 12তে এলো, আবার 12তে এলো। তো এই যে মোশনটা, এই জিনিসটা কি বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। ঠিক আছে স্যার। নেক্সট, সূর্যের চারপাশে গ্রহের গতি। আমরা জানি সূর্যের চারপাশে গ্রহগুলিকে আবর্তন করছে। তো দেখো এটা একবার আবর্তন করলো, আবার আবার, তো একই মোশন বারবার রিপিট করছে, তার জন্য বলছি স্যার এটা একটা উদাহরণ। যেমন নেক্সট, পেন্ডুলামের গতি। ঠিক আছে, একটা পেন্ডুলামকে একটু ঝুলিয়ে মনে করো এইভাবে একটা পেন্ডুলাম স্যার এখানে আছে, একটু টেনে ছেড়ে দাও, তাহলে কি করবে পেন্ডুলামটা? এই তো স্যার এই মোশনটা করতে থাকবে। টেনে ছাড়লাম তো, যাবে আবার, যাবে আবার। ধরে নাও বায়ুর বাধা টাধা কিছু নেই, একদম আইডিয়াল কেস, তাহলে কোনো এনার্জি লস হচ্ছে না, আবার আবার, তাহলে কি রিপিট করছে, তাই না? আচ্ছা নেক্সট, দোলনার গতি। এই তো স্যার দোলনাতে বসে আমরা দুলি না, টেনে ছেড়ে দাও, বন্ধুকে বা বসিয়ে রেখেছো বা যাকে ভাববে ভেবে নাও, ঠিক আছে? টেনে ছেড়ে দাও, যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে, এই মোশনটা রিপিট করছে। নেক্সট, স্প্রিংয়ের গতি। স্প্রিং বলতে আমি বলে দিচ্ছি কেমন গতি কথা বলছি। মনে করি একটা স্প্রিং এভাবে টানা আছে, টেনে রাখা আছে, ঠিক আছে? বা এইভাবে থাকতে পারে, দুটোই, যেটা ভাববা, অনুভূমিক বা উল্লম্ব। এক কাজ করলাম, স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি করবে? এই তো, ঠিক আছে? ধরে নাও এখানে স্প্রিংয়ের একটা এই লাগানো আছে, একটা ভর আছে, তাহলে আরও বেটার হবে বিষয়টা। টেনে ছেড়ে দিলে তাহলে কি ওপরে যাবে, নিচে যাবে, ওপরে যাবে, ঠিক আছে? কোনোরূপ এনার্জি লস হচ্ছে না, এরকম ভাবো, কেউ বাধা দিচ্ছে না, তাহলে মনে করো বিষয়টা চলতেই থাকছে এই গতিটা। বা এটা ভাবতে পারো যে একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, তাহলে এই মোশনটা হবে। এক কথায় যেটা রিপিট করছে গতি, সবচেয়ে সহজ ভাষায় তাকে কি বলা হচ্ছে? পর্যাবৃত্ত গতি। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট, দোলন বা কম্পন জিনিসটাকে, যেটাকে আমরা অসিলেশন বা ভাইব্রেশন বলি। ভাইব্রেশন তো আমরা প্রচুর ইউজ করি কথাটা, তাই না? যে মোবাইল ভাইব্রেশন করছে, তাই তো, ভাইব্রেট করছে। তো ভাইব্রেশন মানেটা কি বা অসিলেশন মানেটা কি? যাকেই আমরা কম্পন বা দোলন বলি। গন্ডগোল করবো না, দুটো আলাদা বিষয়। চলো বলে দিচ্ছি, দেখে নাও জিনিসটা কি। সংজ্ঞা তো লেখা আছে, চলো আগে সংজ্ঞাটা পড়ে দিই, তারপরে ব্যাখ্যা করি। পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কণা যদি বারবার একই পথ দিয়ে আসা যাওয়া করে তবে তার গতিকে কম্পন বলে। আগে লিখে নি পজ করে। আচ্ছা লেখা হয়েছে। আচ্ছা এবার চলো বোঝার চেষ্টা করি বিষয়টা। স্যার কম্পন আর দোলন আর এদের মধ্যে পার্থক্যটা তাহলে কি? দেখো, প্রথমত দোলন কেমন গতি? একটা পর্যাবৃত্ত গতি, এটা আগে ক্লিয়ার করো। এর মানে কি? দোলনের ক্ষেত্রেও একটা মোশন বারবার রিপিট হবে, আগে এটুকু ক্লিয়ার করে নাও। তাহলে দোলনটা এক প্রকার কি গতি? পর্যাবৃত্তই গতি। মানে কি দোলনের ক্ষেত্রেও কি ঘটবে? একটা জিনিস বারবার রিপিট করবে গতিটা, কিন্তু তার সাথে কি যুক্ত আছে এই লাইনটা মনে রাখবো।
একই পথ দিয়ে আসা যাওয়া, এই লাইনটা মনে রাখতে হবে। একই পথ দিয়ে আসা যাওয়া করে, এই যে আসা আর যাওয়া, এই জিনিসটা মনে রাখতে হবে। আশা নিরাশা নয় স্যার, আসা আর যাওয়া। এর মানেটা কি চলো বোঝা যাক। দেখে নাও কি বলতে চাইছি। তাহলে প্রথমত স্যার দোলন বা কম্পন মানে পর্যাবৃত্ত গতিরই কথা বলা হচ্ছে প্রথম। নেক্সট, এর সাথে কি যুক্ত আছে? শুধুমাত্র হতে তো পর্যাবৃত্তই হবে, রিপিট করবে, কিন্তু কীভাবে রিপিট করবে? যাওয়া আসা এই ব্যাপারটা থাকবে, ঠিক আছে। যেমন এখানে কোনটা? ঘড়ির কাঁটা, বলো তো হবে কি? একটু পজ করে ভাবো, ঘড়ির কাঁটা হবে কি? ঘড়ির কাঁটা কী করে? আসা যাওয়া করে না শুধু চলেই যায় নির্দিষ্ট দিকে? ঘড়ির কাঁটা কি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে? তাহলে এটা কি আসা যাওয়া হচ্ছে? যদি এটা হতো যে স্যার গেল আবার ফিরে এলো, গেল আবার ফিরে এলো, মানে দ্বিমুখী ব্যাপারটা থাকতো, এটা তো একমুখী ঘুরেই যাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে না? দোলন বা কম্পন হবে না। নেক্সট, সূর্যের চারপাশে গ্রহের গতি হবে না, কারণ একই দিকে ঘুরেই যাচ্ছে। এরকম হয় যে একবার এদিকে গেল আবার ফিরে এলো আবার গেল, এটা তো হয় না, একই দিকে ঘুরেই যাচ্ছে, তাই না? আসা যাওয়া ব্যাপারটা হচ্ছে না, এটা উদাহরণ হবে না। পেন্ডুলাম ভাবো তো, ছেড়ে দিলাম, গেল এলো গেল এলো, আসা যাওয়া ব্যাপারটা ঘটছে, দ্বিমুখী ফ্যাক্টরটা আছে, তাহলে পেন্ডুলামের গতি কি হবে? দোলন বা কম্পন। নেক্সট, দোলনার গতি হবে কি? ভাবো, একটা দোলনায় স্যার আপনি টেনে ছেড়ে দিলেন, ঠিক আছে, আপনার প্রিয়জন এখানে বসে আছে, ঠিক আছে, কি করবে? যাবে আসবে যাবে আসবে, যাতায়াত ব্যাপারটা আছে, আসা যাওয়া আছে, তাহলে অবশ্যই দোলনার গতি হবে। স্প্রিংয়ের গতি হবে, ভাবো তো, টেনে ছেড়ে দিলাম, ওপরে নিচে, বা ডান পাশে টেনে ছেড়ে দিলাম, বাম পাশে ডান পাশে, তাহলে কি আসা যাওয়া ব্যাপারটা আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই স্প্রিংয়ের গতিও হবে। বুঝতে পারলাম তাহলে কি স্যার? তার মানে দোলন বা কম্পনটা পর্যাবৃত্ত গতিরই একটা স্পেশাল কেস বলতে পারো, যেখানে কি ব্যাপারটা থাকবে? যাতায়াত ব্যাপারটা থাকবে, আসা যাওয়া ব্যাপারটা থাকবে, ঠিক আছে। তাহলে বুঝতে হবে। তাহলে এখান থেকে বলো তো কোনটা হলে কোনটা হবে, কোনটা হলে কোনটা নাও হতে পারে। মানে আমরা পড়ি না ছোটোবেলা থেকে সব জারক জারণ বা সে আমি ভুলে গেছি স্যার, মনে রাখবেন। ওই রকম করে কি বলতে পারি তাহলে? যে স্যার সব দোলন বা কম্পনই কি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন নয়। বুঝতে পারলাম? লাইনটা লিখে নিতে পারো। আরও একবার রিপিট করে দিচ্ছি, ভালো করে দেখো। এই 5টা কিসের উদাহরণ? পর্যাবৃত্ত গতি, কিন্তু 5টার মধ্যে 2টো কিসের উদাহরণ? দোলন। তার মানে কি বলতে পারি? দোলন মানেই পর্যাবৃত্ত, কিন্তু পর্যাবৃত্ত মানেই দোলন নয়, কারণ যদি পর্যাবৃত্ত মানে দোলন হতো তাহলে 5টায় হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? তাই লিখে দিতে পারো নিচে যে, চলো আমি লিখে দিচ্ছি, তার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা হলেই এটা হবে, ঠিক আছে, কারণ এই দুটো কার মধ্যেই পড়ছে? পর্যাবৃত্তের মধ্যে পড়ছে, কিন্তু পর্যাবৃত্ত মানেই যে দোলন হবে এর কোনো মানে নেই। দেখে নাও 5টার মধ্যে শুধুমাত্র এই 3টে, ওই দুটো নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো আমি ভাষা দিয়ে লিখে দিচ্ছি, দেখে নাও এই পর্যন্ত। তো যেটা বলছিলাম চলো সেটা লিখে দিলাম, যে কি যে কোনো দোলন বা কম্পনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার পয়েন্ট করে দিই। পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশন পয়েন্ট করা হয়েছে। কাকে বলে লেখার প্রয়োজন নেই, শুধু ব্যাপারটা বোঝো। দেখে নাও পূর্ণ দোলন জিনিসটা কি। মনে করো আমি যে চিত্রটা আঁকবো শুধু একবার বুঝে না, আমি এই জিনিসটা বারবার রিপিট করবো। ধরে না একটা কি আছে, পেন্ডুলাম আছে, পেন্ডুলামটাকে কী করলাম? হালকা ডান পাশে নিয়ে এসে ছেড়ে দিলাম এই পাশে, তাহলে পেন্ডুলামটা কেমন মোশন করবে? এই তো এরকম মোশন, হ্যাঁ কি না? বুঝতে অসুবিধা নেই। কিন্তু পেন্ডুলামটাকে দেখো যত দূরে নিয়ে যাবে তত মোশনটা কি বাঁকা হবে, কিন্তু আমি যে চিত্রটা আঁকবো বাঁকা নয়, একেবারে এই কোণটা দেখতে পাচ্ছ না, এই কোণটা অনেক ছোট নিলাম, মানে একবারে কাছ থেকেই ছাড়ছি, তাহলে কি এরকম মোশন করবে, তাই না? মানে অলমোস্ট মোশনটা কেমন হবে? সোজা। তো আমি আঁকবো কিন্তু সোজাই, এটা মনে রাখবো, ঠিক আছে। আর এই যে মনে করো অল্প কোণে ছেড়ে দিলাম, তাহলে অলমোস্ট সোজা হবে, তাই না? তো আমি এটাকে এইভাবে আঁকবো, চিত্র তোমাকে দেখায়। ধরে নাও এটা মধ্যবিন্দু, এটাকে ও বলছি, মনে করো ম্যাক্সিমাম এদিকে যায় এতটা আর ম্যাক্সিমাম এদিকে যায় এতটা, আমি কিন্তু বড় করে আঁকলাম। বুঝতে পারছি কি বলতে চাইছি? এই জিনিসটা বাঁকা হবে জানি, কিন্তু আমরা বাঁকা ব্যাপারটা দেখবো না, একেবারে সোজা ব্যাপারটা দেখবো, যে সোজা মোশন করছে এরকম আমরা ধরে নেব। কখন? যদি অ্যাঙ্গেলটা কি অনেক ছোট হয়, যদি হালকা নিয়ে গিয়ে ছেড়ে দিই, কিন্তু এই যে ছোট বিষয়টাকে এটাকেই বড় করে আঁকছি। এই পয়েন্টটাকে বলছি এটা, আর প্রান্তে এটা, আর বাম পাশে এটা। ক্লিয়ার হয়েছে? কোনোরূপ এনার্জি লস নয়, কিছু নয়, যতটা যাচ্ছে ততটাই ফিরে আসছে, এরকম বিষয়। কিন্তু আমরা এর চিত্রটাকে কী করে আঁকলাম বুঝতে পারলে? প্রান্তটাকে এখানে আঁকলাম, এই প্রান্তটাকে এখানে আঁকলাম, আর মধ্যবিন্দুকে এখানে আঁকলাম। চলো এটাকে নাম দিয়ে দিচ্ছি, এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, কিছু একটা যা ইচ্ছে তাই নাম। ক্লিয়ার হয়েছে? তাহলে কি আমি আর এই চিত্র আঁকবো না, কিন্তু আমি যখন এই চিত্র আঁকবো তোমরা মনে মনে কল্পনা করে এই বিষয়টা ঘটছে। সাম্যাবস্থায় যখন মিডিলে আছে তখন ও পয়েন্টে আছে, ডান পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে কেমন মোশন করবে? ক্লিয়ার হয়েছে? ওকে চলো আর এটা আঁকবো না, এটা বোঝার চেষ্টা করি। চলো পূর্ণ দোলন মানেটা কি? কোনো পয়েন্ট থেকে ধরলাম
আবার সেই পয়েন্টেই যখন ফিরে আসবে এবং সেই দিকেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একবার রিপিট করি, সেই পয়েন্টেই ফিরে আসবে এবং সেই দিকেই, তাহলে এটা কটা পূর্ণ দোলন হলো? একটা পূর্ণ দোলন হলো। আর একবার রিপিট করে দিই, ধরে নাও এ, মনে করো এই মোশন করছে করছে, আমি এখান থেকে দেখতে শুরু করলাম, কোন দিকে যাচ্ছিল? ধরো ডান পাশে যাচ্ছিল, তাহলে আমি দেখতে চাইছি যে পূর্ণ দোলন মানে কোনটা, তাহলে কি হবে? ও থেকে কোথায় গেল? ও থেকে শুরু করলাম, বোঝার চেষ্টা করি, এতে গেল, আবার ওতে ফেলে এলো, তার মানে কি এটা পূর্ণ দোলন? না। কারণটা কি? আমি শুরু এদিক থেকে করেছিলাম, এখন কোন দিকে আছে? এইদিকে, তাহলে চলবে না। আবার এখানে এলো, আবার এলো, হ্যাঁ এটা পূর্ণ দোলন। তার কারণটা কি বলতো? প্রথমত যেখান থেকে শুরু করেছিল সেখানে এলো এবং সেই দিকেই, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যে পয়েন্ট থেকে শুরু করেছিল সেই পয়েন্টেই একেবারে ফিরে আসবে এবং সেই দিকেই, তাহলে এটা কি হলো? একটা পূর্ণ দোলন। আর একবার রিপিট করে দিই, ও থেকে শুরু করলো, তাহলে পূর্ণ দোলন কি লিখতে পারি বলতো? ও এতে গেল, আবার ও তো ফিরে এলো, এটা কিন্তু পূর্ণ দোলন নয়, কারণ এ থেকে শুরু করেছিল, এই ও থেকে শুরু করেছিল এই দিকে যাচ্ছিল, কিন্তু এখন এই দিকে যাচ্ছে, তাহলে স্যার আবার বি, আবারও, এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? দেখে নাও, এখান থেকে শুরু করলাম, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি এখান থেকে দেখতে শুরু করলাম, তাহলে ডান পাশে যাচ্ছে, গেল, আবার ফিরে এলো, বিন্দুতে ফিরে এলো, কিন্তু দিক আলাদা, তার জন্য পূর্ণ দোলন নয়। আবার গেল, আবার ফিরে এলো, হ্যাঁ এটা পূর্ণ দোলন, কারণ আবার ওই দিকেই, ওই বিন্দু ওই দিকে। আচ্ছা বলো তো, এ থেকে শুরু করলাম, মনে করো এই দিকে আসছিল, বুঝতে পারছো? যাচ্ছে 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 যাচ্ছে, এবার গেল, এবার এ থেকে শুরু করলাম, এবার কোন দিকে আসছে? এই দিকে। আচ্ছা তাহলে ভাবো কী হবে বলো? এ থেকে শুরু করলাম, তাহলে পূর্ণ দোলন কোনটা হবে? এ থেকে শুরু করলাম, এখানে এলো, এখানে গেল, আবার গেল, আবার এলো, এটাই তো নাকি? যেই মোমেন্টে জাস্ট ফিরে আসছে ওই মোমেন্টে সে একই জিনিস, মানে কী বলতে পারি? এই থেকে শুরু করলো, ওতে গেল, বিতে গেল, আবার ওতে এলো, আবার এতে এলো, এটা কি একটা পূর্ণ দোলন? চলো যদি বি থেকে শুরু করতাম, মনে করো এখান থেকে শুরু করলাম, তাহলে বি ও বি ও, ও বি ও বি ও, ঠিক আছে এটা, তাহলে বি ও এ ও বি। আচ্ছা এক কাজ করছি, মিডিলে যে কোনো দুটো বিন্দু নিচ্ছি, তোমরা বলার চেষ্টা করি। চলো এটাকে সি নিয়ে নিলাম, এটাকে ডি নিলাম, যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই নিলাম, ঠিক আছে? মধ্যবিন্দু হতে কোনো মানে নেই, যা ইচ্ছা তাই নিলাম। তুমি বলো, মনে করো সি থেকে শুরু করলাম কিন্তু বাম দিকে শুরু করলাম, এই দিকে, বলো তো পূর্ণ দোলন কী হবে? ভাবো, যদি এখান থেকে শুরু করলাম, মনে করো যাচ্ছে যাচ্ছে এরকম মোশন করছে, আমি এই পয়েন্টে কোথাও থেকে শুরু করলাম, কোন দিকে যাচ্ছিল? বাম পাশে, তখন থেকে আমি দেখতে শুরু করলাম, তাহলে পূর্ণ দোলন কোনটা হবে? সি থেকে শুরু করলো, চলো আগে তোমরা লিখো তারপর আমি লিখছি। আচ্ছা চলো লেখা হয়েছে, চলো দেখা যাক। সি থেকে শুরু করলো, ওতে এলো, ডিতে এলো, বিতে এলো, আবার ডিতে, ওতে, সিতে, হবে না, ওই দিকে যাচ্ছে, আবার এতে, আবার সিতে। তো স্যার ভাষা তো লিখলে অনেক লেখা হয়ে যাবে, অত মাঝখানে কিছু ছেড়ে ছেড়ে লিখছে। সিতে গেল, ওতে এলো, আবার বিতে এলো, আমি ডিটা লিখতে গেলাম, ঠিক আছে? তুমি লিখলে, চলো লিখি যখন আছে। ডিতে এলো, আবার বিতে এলো, আবার ডিতে গেল, আবার ওতে গেল, আবার সিতে গেল, হবে? ওই বিন্দুতে তো ফিরে এসছে না, তার কারণটা কি? আমি শুরু দিক থেকে করেছিলাম, ওই দিকে আছে, আবার এতে গেল, আবার সিতে এলো, হ্যাঁ এটা হচ্ছে পূর্ণ দোলন। ক্লিয়ার হয়েছে? সি থেকে শুরু করলাম, এই তো গিয়ে, এটা হবে না ডান পাশে। আচ্ছা তাহলে আমাকে একটু বলার চেষ্টা করিও, ডিটা লেখার চেষ্টা করো তো, ডি এবং ডান পাশে শুরু করো দেখি। ডি থেকে শুরু করলাম এবং ডান পাশে, চলো পূর্ণ দোলন কোনটা হবে লিখো। ডি থেকে শুরু হলো, ওতে গেল, সিতে, ওতে, এখানে এটা হবে না, এইদিকে, তাহলে এটা, এবার এটা, তাহলে কি হবে? ডি ও সি এ সি ও ডি বি ডি, হ্যাঁ কি না? দেখো ডি ও সি এ সি ও ডি বি ডি। ক্লিয়ার হয়েছে? আশা করছি আর সমস্যা হবে না বুঝতে কি বলতে চাইছি। তাহলে পূর্ণ দোলন ক্লিয়ার। আচ্ছা চলো দেখো, দোলনকাল, এগুলো হচ্ছে এগুলো এক একটা পূর্ণ দোলন, ঠিক আছে? দোলনকাল এরকম তো হয়েই যাচ্ছে, কিন্তু একবার ওটাকে দোলনকাল, টাইম পিরিয়ড লিখো, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, ঠিক আছে? এটা আইসের টাইম পিরিয়ড, দোলনকাল জিনিসটা কি বলো? মনে রাখিও, একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে, একটি পূর্ণ দোলন সম্পূর্ণ হতে বা সম্পন্ন হতে, একই কথা, সম্পন্ন হতে যে সময় লাগে, যে সময় লাগে তাকে কি বলা হয়? দোলনকাল। তাকে দোলনকাল বলে, তাকে দোলনকাল বলে। ক্লিয়ার হলো? এই যে একটা বিষয় বলো, এই যে স্যার এটাই ধরলাম, চলো ও থেকে শুরু করেছিল, ওতে এতে গেল, আবার ওতে এলো, আবার বিতে এলো, আবার ওপতে গেল, তো এই যে স্যার একটা পূর্ণ দোলন হলো, এটাই হতে একটা সময় লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে এই যে প্রয়োজনীয় সময় একটা পূর্ণ দোলন কমপ্লিট হতে, তাকে কি বলা হচ্ছে? দোলনকাল। আশা করছি অসুবিধা নেই। আচ্ছা মনে রাখিও, দোলনকালকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা লিখে নাও। এরপরে কম্পাঙ্কে চলে আসছি।
এবার আমরা কম্পাঙ্ক সম্পর্কে জানবো। চলো চলো এই বিষয়ে পড়ে আসছে, আগে কম্পাঙ্কটা জেনে। ফ্রিকোয়েন্সি এই জিনিসটা কি আগে দেখে নিই। একক সময়ে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকেই কি বলে? কম্পাঙ্ক। চলো এর মানেটাকে একটু বোঝার চেষ্টা করি। কম্পাঙ্ককে সবসময় মনে রাখবো কী দিয়ে ডিনোট করা হয়? স্মল এন। অনেক সময় এফ দিয়েও বলা হয়, ঠিক আছে, অনেকে এফ দিয়েও করে, আমি দুটো লিখে দিলাম। ওকে, আমরা এন দিয়ে এখানে দেখাবো। আচ্ছা দেখো এর মানেটা কি একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই যে বললাম না পেন্ডুলামটা মনে করো এইভাবে আসছে, তুমি যে কোনো উদাহরণ হতে পারে, আমি পেন্ডুলামটাই ধরছি। এইভাবে মনে করো এটা কি সাম্যাবস্থান, এটা কি যেখানে ন্যাচারাল অবস্থায় থাকে সেটা সাম্যাবস্থান। ম্যাক্সিমাম এইদিকে এতটা যাচ্ছে, এইদিকে, এই দুটো কী হবে? সমান, কারণ কোনোরূপ এনার্জি লস হচ্ছে না, ঠিক আছে, আইডিয়াল কেস। আচ্ছা এই মনে করো এই মোশনটা অনেক জোরে হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ দোলন কমপ্লিট হলো তাকেই বলা হচ্ছে কম্পাঙ্ক। একক সময় মানে 1 সেকেন্ডে, বুঝতে পারলাম? 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন কমপ্লিট হলো তাকেই কম্পাঙ্ক বলে। ধরে নাও 1 সেকেন্ডে 5 বার পূর্ণ দোলন কমপ্লিট হলো, তাহলে কম্পাঙ্ক কত? 5। 10 বার হলে 10, 20 বার হলে 20। মাথায় ঢুকেছে? আচ্ছা চলো এবার এর রাশিমালা আমরা একটু জানবো। ওকে চলো দেখা যাক। বলো পর্যায়কাল কি? টি দিয়ে ডিনোট করলাম। আগে বলো পর্যায়কাল কাকে বলে? এক্ষুনি পড়লাম, একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময়, তাই না, তাকে তো পর্যায়কাল। তাহলে টি সময়ে কটা পূর্ণ দোলন সম্পন্ন হয় বলো তো? একটি। আশা করছি এটুকু বুঝতে অসুবিধা নেই। তুমি ভাষায় লিখতে পারো টি সময়ে পূর্ণ দোলন সম্পন্ন হয় সমান একটি, ঠিক আছে, ভাষা চাইলে লিখতে পারো। বুঝতে পারলাম টি সময়ে কটা পূর্ণ দোলন সম্পন্ন হয়? একটি। তার রিজনটা কি? একটা হতে যে সময় লাগে সেটাই টি বা পর্যায়কাল। আর তাহলে একক সময়ে কটা পূর্ণ দোলন সম্পন্ন হবে বলো? ঐকিক নিয়ম 1/tt। বাপরে টি টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক 1/t এতগুলি, হ্যাঁ কি না? আর একক সময়ে যটা পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কি কম্পাঙ্ক? তাহলে এটাই কম্পাঙ্ক, একে এন দিয়ে লেখা হয়। তো এন সমান কী হয়ে গেল? 1/t। মনে রাখবে এনের একক কি? হার্জ। কম্পাঙ্কের একক স্যার কী লেখা হয়? হার্জ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বুঝতে পেরেছি। নেক্সট কম্পন বিস্তার, চলো দেখে নিই। অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এই জিনিসটা কি? চলো কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে কম্পন বিস্তার বলে। এর মানেটা কি আগে লিখে নিই। আচ্ছা দেখো বুঝে নিও তাহলেই হবে, এসব সংখ্যা টঙ্ক কখনো আসবে না, সে বুঝতে পারলেই হলো। দেখে নাও সাম্যাবস্থান কোনটা? এটা ন্যাচারাল স্টেট, এখানে ঝুলে আছে। তো আমি স্যার টেনে ছেড়ে দিলাম, তো ম্যাক্সিমাম কতটা যাচ্ছে সাম্যাবস্থান থেকে, ওই সরণটাকেই বলা হচ্ছে কম্পন বিস্তার। যেমন এখানে কোনটা কম্পন বিস্তার হচ্ছে বলো? ম্যাক্সিমাম কত দূর যাচ্ছে? এতটা। আর বাম পাশে কত দূর যাচ্ছে? এতটা। সব সময় কিন্তু মেজারমেন্ট কোথা থেকে হবে? সাম্যাবস্থান থেকে। তাহলে কত? তাহলে ও এ আর ও বি দুটো তো সমান, আগেই বলেছি, ঠিক আছে, বাম পাশে যত ডান পাশে, এইগুলো হচ্ছে কম্পন বিস্তার। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? এটা ম্যাক্সিমাম দেখো কত দূর যাচ্ছে, এত দূর গিয়ে আবার ফিরে আসছে, তাহলে ম্যাক্সিমাম এতটা গেল, এইদিকে এতটা গিয়ে ম্যাক্সিমাম এতটা গেল, ঠিক আছে, এটাকে বলে কম্পন বিস্তার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখে নিও এই পর্যন্ত, তারপরে চলে আসছি। আর ছোট্ট একটা জিনিস মনে রাখিও, কম্পন বিস্তারকে এ দিয়ে লেখা হয়। এ দিয়ে মানে এই দূরত্বটাকে, এটা বিন্দু, এখানে আমি এটা কি দেখেছি? বিন্দু, কিন্তু বিন্দু নয় অ্যাকচুয়ালি, এই যে এই দূরত্বটাকে এ দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আমি বলেছি কীভাবে এরপর থেকে লিখবো, আমি একটু মেটাচ্ছি। যেটা দেখানো হয় ধীরে ধীরে ক্লিয়ার হবে। এটাকে প্লাস এ ধরা হয়, এটাকে মাইনাস এ, ঠিক আছে, মানে এই ডিস্টেন্সটাকে প্লাস এ, এই ডিস্টেন্সটাকে মাইনাস এ, এইভাবে ধরা হয়। তো বিস্তারটাকে এ দিয়ে সাধারণত নর্মালি ডিনোট করা হয়। আচ্ছা দেখে নাও নেক্সট বিষয়ে চলে আসছি। এবার আমরা এলাম স্যার সরল দোলগতি, যেটা চ্যাপ্টারের নাম। এবার স্যার বুঝবো স্যার সরল দোলগতি কাকে বলে। আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, এক্সামে আসে স্যার সরল দোলগতি কাকে বলে, সংজ্ঞা লিখে দিচ্ছি, আগে না জেনে বুঝে লিখে দিই, তারপরে স্যার বুঝিয়ে দিচ্ছি। কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ এ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক, এবং বি সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হলে ওই কণার গতিকে সরল দোলগতি বলে। আগে লিখে নিই, তারপরে ব্যাখ্যা করছি জিনিসটাকে। ফার্স্ট করে লেখা হয়েছে। আচ্ছা চলো এবার বুঝি। সে পেন্ডুলামটাকে এবার আঁকলাম, কারণ একটু বোঝানোর ব্যাপার আছে। চলো পেন্ডুলামকে এঁকে দিলাম, ঠিক আছে। মনে করো পেন্ডুলামটা একটু ডান পাশে হালকা নিয়ে যাচ্ছি, আমি একটু সোজায় আঁকছি, তুমি বুঝে নিও, কারণ এই অ্যাঙ্গেলটা কত বলেছি? অনেক ছোট, যাতে মোশনটা কেমন হয়? সরল রৈখিক, সোজাসুজি হয়। হ্যাঁ ছোট্ট একটা বিষয় বলি, সরল দোলগতি মানে মোশনটাকে কেমন হতে হবে? সরল রৈখিক, এরকম না যে বাঁকা করে এরকম হয়েছে, এসব চলবে না, ঠিক আছে, কেমন হতে হবে? সোজা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, তার জন্য এই অ্যাঙ্গেলটা কি অনেক ক্ষুদ্র রাখা হয়। আচ্ছা যাই হোক বোঝার চেষ্টা করব। ধরে নাও আমি এই বস্তুটাকে হালকা এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা ক্লিয়ার করো, এফ সমান কি বলো? এম এ। ওকে, এ সমান কি? এফ বাই এম। বুঝতে কোনো সমস্যা নেই, আমরা জানি এর যেদিকে অভিমুখ এফ এর অভিমুখ সেই দিকে, বা একই কথা বলতে পারো এফ এর যেদিকে অভিমুখ এর অভিমুখ সেই দিকে। তাহলে বলের যা ফ্যাক্টর এরও সেই সেম ফ্যাক্টর, ঠিক আছে, অভিমুখ
ব্যাপারটা বলছি। আচ্ছা চলো বোঝার চেষ্টা করিও। এটা একটা বিষয় আমাকে বলিও, আমি যখন এই বস্তুটাকে মনে করো হালকা নিয়ে যদি ছেড়ে দিই তাহলে মোশনটাও কী হবে, অল্প হবে। যদি বেশি নিয়ে গিয়ে ছাড়ি তাহলে মোশনটাও কি জোরে হবে, তাই না? এরকম একটা ফ্যাক্টর চলে আসছে। আচ্ছা এবার একটা বিষয় বলিও, যত আমি ওকে দূরে নিয়ে যাব তত বেশি ফোর্স ওকে এই দিকে টানবে নাকি? ভালো করে ভাবো তো, বোঝার চেষ্টা করিও। হালকা একটু যদি আমি নিয়ে যাই তাহলে এই পাশে ফোর্স কেন এ পাশে আসছে, একটা ফোর্স তো ওকে টেনে আছে, তাই না? নাহলে এমনি এমনি চলে আসছে। বুঝতে পারছি কি বলতে চাইছি? আমি যে মনে করো হালকা টেনে নিয়ে গেলাম, তাহলে কি ওকে তো এই পাশে কেউ নিয়ে আসার চেষ্টা করছে সাম্যাবস্থার দিকে, তাই না? যদি এই দিকে টানতাম বস্তুটাকে মনে করো হালকা এই পাশে নিয়ে এলাম, তাহলে কোন দিকে যাওয়ার প্রবণতা আছে? ওই দিকে, সাম্যাবস্থান দিকে। তাহলে বুঝতে পারছি কি বলতে আছি? তাহলে সে এই ফোর্সটাকে বলা হচ্ছে প্রত্যানায়ক বল। যে বলটা কি করবে তাকে সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে, সেই বলটাকে কি বলা হয়? প্রত্যানায়ক বল। আমি টেনে ধরে আছি, ঠিক আছে? আমি যত বেশি নিয়ে যাব এই ফোর্সটাও কি তত বেশি হবে, হ্যাঁ কি না? একদম আমরা এটা ইজিলি বলতে পারি, যত বেশি দূরে নিয়ে যাব এই ফোর্সটাকে তত বেশি হবে, তাই তো? আশা করছি এটুকু বুঝতে অসুবিধা নেই। আর এই ফোর্সটাকে কি বলে? প্রত্যানায়ক বল, ঠিক আছে? এই বলটা কি করে? কণাটাকে সাম্যাবস্থানে কি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। যেই এ পাশে যাবে এ পাশে, যে এ পাশ ক্রস করবে ও পাশে হয়ে যাবে, সর্বদাই সাম্যাবস্থানে অভিমুখী হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার একটা বিষয় বলো, এই প্রত্যানায়ক বল আছে, যেখানে বল আছে সেখানে কি আছে? ত্বরণ আছে, এটুকু তো আমাদের মনে রাখতে হবে। তাহলে F সমান ma। এবার একটা বিষয় বলো, এফ এর যা বিষয় ঘটবে এর সেম বিষয় ঘটবে, এক্ষুনি বললাম। এর যা অভিমুখ এরও অভিমুখ সেম হবে। এম তো ফিক্স, তাহলে এফ যত বেশি হবে এও কি তত বেশি হবে, এইভাবে আমরা বলতে পারি। তাহলে একটা বিষয় ভালো করে বলি, এটাকে আমি এফ না বলে এ বলবো, বুঝতে সমস্যা নেই। এ মানে কি? আচ্ছা গন্ডগোল করি না, এই এ বি মানে এগুলোকে 1 2ও বলতে পারো, সমস্যা হলে 1 2ও বলতে পারো, ঠিক আছে? 1 2 মানে দুটো পয়েন্টকে মানতে হবে, ওইটা একটা এটা একটা, আর কিছুই নেই। আচ্ছা এবার বিষয় বলো, এগুলোকে এফ না বলে এও তো বলতে পারি, তাই না? এক্ষুনি বললাম বলকে বলো ত্বরণকে বলো, বিষয় একই, তাই না? এর মানে কি ভালো করে দেখিও, আমি যত দূরে নিয়ে যাচ্ছি মানে কি বাড়াচ্ছি? সরণ। এই ডিস্টেন্সটাকে কি বলবো? সরণ বলবো না এটাকে, হ্যাঁ কি না? যত দূরে নিয়ে যাব সরণ কি তত বেশি। তাহলে স্যার যত বেশি সরণ তত বেশি বল, মানে তত বেশি কি এ। বুঝতে সমস্যা নেই? এর মানে কি সরণ আর এ পরস্পরের সমানুপাতিক। আশা করছি এটুকু বুঝতে কোনো সমস্যা নেই। যত বেশি সরণ, যত দূরে নিয়ে যাব, যত দূরে নিয়ে আসবো, ফোর্সটাও তত বেশি, মানে কি ত্বরণটাও তত বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড, ভালো করে দেখো, সরণ যেই দিকে ত্বরণ কি তার অপোজিটে নয়, মানে ফোর্সটা কি তার অপোজিটে নয়? একই কথা। ভালো করে দেখো, সরণ কোন পাশে? ডান পাশে। আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, কিন্তু ফোর্সটা কোন পাশে? বাম পাশে। এদিকে দেখো, আমি এই পাশে সরণ ঘটাচ্ছি, সরণ কোন দিকে? বাম পাশে, কিন্তু ফোর্সটা কোন দিকে? ডান পাশে। এর মানে কি সরণ আর ফোর্স পরস্পরের কি হচ্ছে? বিপরীতমুখী, তাই না? বা কেমন বলতে পারি যে ত্বরণ আর সরণ পরস্পর কি বিপরীতমুখী, বা এইভাবে বলতে পারি ত্বরণটা অভিমুখ সর্বদাই কোন দিকে? সাম্যাবস্থানের দিকে, তাই না? ফোর্সের ডিরেকশন যেমন বললাম যে এই দিকে, তাই না? ওদিকে নিয়ে যাও, ফোর্স এই দিকে আসতে চাইছে, এই দিকে নিয়ে যাও, ফোর্স এই দিকে আসতে চাইছে, তাহলে কি ফোর্স যেদিকে আসতে চাইবে ত্বরণের ডিরেকশন কোন দিকে? সেই দিকে। তার মানে কি ফোর্স বা ত্বরণের ডিরেকশন সবসময় কোন দিকে হচ্ছে? সাম্যাবস্থানের দিকে। ক্লিয়ার হয়েছে? এর মানে কি? এর মানে হচ্ছে প্রথমত এক্স এর সমানুপাতিক এবং এক্স এর কি বিপরীতে। ডান পাশে হলে বাম পাশে, বাম পাশে হলে ডান পাশে। এবার পড়া সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হলে, যেখানে নেগেটিভ দিয়ে বুঝিয়েছি যে সরণের বিপরীত মানেই সাম্যাবস্থান অভিমুখী। বাম পাশে আসলে সরণ নেগেটিভ, তো স্যার ত্বরণ সাম্যাবস্থানের দিকে। ডান পাশে গেলে ত্বরণ কি এক্স পজিটিভ। এ কোন দিকে? এই দিকে। ক্লিয়ার হয়েছে? যাই হোক এটা কোনো কিছু ফ্যাক্টর নয়, মেন জিনিস এটা। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে সংজ্ঞা জিনিসটা কি। যত বেশি দূরে নিয়ে যাও তত বেশি বল বেশি, মানে তত ত্বরণ বেশি। ডান পাশে থাকলে ফোর্স হচ্ছে বা ত্বরণ হচ্ছে বাম পাশে, বাম পাশে থাকলে ফোর্স বা ত্বরণ হচ্ছে ডান পাশে, মানে এক কথায় সাম্যাবস্থানের অভিমুখে। ব্যাস একেই বলা হচ্ছে স্যার সরল দোলগতির সংজ্ঞা আসে। চলো লিখে নাও। এবার চলো সরল দোলগতির সমীকরণে চলে আসি। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা পয়েন্ট করো, সরল দোলগতির সমীকরণ। সরল দোলগতির সমীকরণ লিখে দাও। সরল দোলগতির সমীকরণ। চলো দেখা যাক কি হবে।
চলো এই চিত্র না এঁকে আবার সেই চিত্র আঁকছি, ওকে, যেটা ওই সোজাসুজি ধরে নাও সাম্যাবস্থান ও। আচ্ছা আমি এক কাজ করলাম, এ আর বি না ধরে, যেহেতু এ বিস্তার বোঝে, আমি অন্য কিছু ধরছি। চলো এম ধরে নিলাম, এটা এম পয়েন্ট, এটা এন পয়েন্ট, ঠিক আছে। ও এম যতটা হবে ও এন ততটাই হবে, জানা আছে। আচ্ছা ধরে নাও এই স্যার এই মোশন করছে, কোনো একটা আমি ডিস্টেন্স ধরে নিলাম, চলো এটা ধরলাম, এই ডিস্টেন্সটা কত এক্স কনসিডার করে নিলাম, আর এই বিন্দুটাকে চলো পি দিয়ে দিলাম, যা দেবে দাও। ক্লিয়ার হয়েছে? ধরে নাও এখন বস্তুটাই তোর সরলগতি সম্পূর্ণ কোণাটা কত দূরে আছে, এক্স দূরত্বে আছে এই মোমেন্টে। তাহলে একটা জিনিস বলো, প্রত্যানায়ক বল, এক্ষুনি কী বললাম বলো, প্রত্যানায়ক বল এফটা কার সমানুপাতিক হয়, এক্সের। এক্ষুনি বললাম না, যত বেশি ডান পাশে নিয়ে যাবা বা বাম পাশে নিয়ে যাবা তত বেশি কি ফোর্সটা হবে, এই এক্সটা যত বেশি হবে ফোর্সটা তত বেশি হবে। কিন্তু ভালো করে দেখো, এক্স যখন ডান পাশে ফোর্স বাম পাশে, এক্স যখন বাম পাশে ফোর্স ডান পাশে, মানে এরা পরস্পর কেমন বিপরীতমুখী। তাহলে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা লিখতে পারি তো, প্রত্যানায়ক বলি ভ্যারিজেস মাইনাস এক্স। এক্সটা ভ্যারিজেস কেন, মানের সাথে সম্পর্কিত, যত দূরে নিয়ে যাবে তত ফোর্স বেশি। মাইনাসটা কেন, দিকের সাথে, এক্স যদি ডান পাশে হয় ফোর্স বাম পাশে, এক্স যদি বাম পাশে ফোর্স ডান পাশে। আচ্ছা চলো, তাহলে স্যার সমানুপাতিক চিহ্নকে একটা ধ্রুবক দাও, কে ধরলাম মাইনাস কে এক্স, যেখানে কেটা কি ধ্রুবক, এর মানটা কি হওয়া উচিত, অবশ্যই মনে রেখে দিও এর মানটা অবশ্যই পজিটিভ হবে। এইভাবে লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখলাম। কেটা ধ্রুবক, ঠিক আছে, আর কে এর মান কেমন হবে, সবসময় পজিটিভ। তার কারণটা কি বলতো, এফ আর এক্সকে সবসময় বিপরীতমুখী হতে হবে, তাই না? কারণ যদি কে নেগেটিভ হয়ে যায় পজিটিভ একই দিক হয়ে যাবে, এটা তো স্যার হয় না স্যার সরলদৈর্ঘ্যতে। তো মনে রাখবো কেটা কি ধ্রুবক। আচ্ছা চলে দেখেন, অতএব কণার ত্বরণ কী হবে বলো, অতএব কণার ত্বরণ, কণার মানে কি, সরলগতি সম্পন্ন কণার ত্বরণ। তো এফ সমান এম এ, তাহলে এ সমান কি এফ বাই এম, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা এফ এর জায়গায় বসাচ্ছি কে বাই এম এক্স লিখতে পারি, বুঝতে অসুবিধা নেই। দেখো এটাকে স্যার ওমেগা ধরে নিলাম, ওমেগাই ধরা হয়। ধীরে ধীরে ক্লিয়ার হবে ওমেগা সম্পর্কে। তাহলে আমি একটু অপারেটর মেটালাম, ঠিক আছে। আচ্ছা এই যে লাইনটা লিখবে এবার ভালো করে মাথায় রেখে দিবা, এটা হচ্ছে স্যার সমীকরণ সরলদৈর্ঘ্য। তাহলে কী পেলাম, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাই সরলদৈর্ঘ্যের সমীকরণ। আরও বিভিন্ন ফর্ম আছে, ওটাও বলে বা তুমি এটাও বলতে পারো, একই বিষয়, ঠিক আছে। এটা বলো একই জিনিস। এগুলো হচ্ছে সরলদৈর্ঘ্যের সমীকরণ, হয় ফোর্সের রেসপেক্টে বলো বা ত্বরণের রেসপেক্টে বলো। আমরা মোস্টলি স্যার এই ত্বরণটাই মানে অঙ্ক করতে গিয়ে বেশি কাজে লেগে যাবে, তার জন্য আমি মোস্টলি এটাই বললাম। এটাও স্যার, এটাও সরলদৈর্ঘ্যের সমীকরণ বলো, এটাও বলো, একই ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে। তার জন্য এটা একটু বেশি করে হাইলাইট করে দিলাম। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যেন ওমেগাটা কী ভালো করে পাবো স্যার, ওমেগা স্কোয়ার মানে কি ভালো করে পাবো, কে বাই এম মানে তো ওমেগা স্কোয়ার, হ্যাঁ কি না? কে বাই এম এর জায়গায় তো ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা মানে কী হবে, রুট ওভার অফ কে বাই এম। ওমেগাটা কি, এটা একটা ধ্রুবক। ধীরে ধীরে ক্লিয়ার হবে স্যার ওমেগা জিনিসটা কি, এটা একটা কি, এটা কি, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। ওমেগা সমান মুখস্থ হবে ওটা কে বাই। তাহলে এটাই হচ্ছে স্যার 1 নম্বর 2 নম্বর, এগুলোই কি সরলদৈর্ঘ্যের সমীকরণ, মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, অনেক সময় অবকল সমীকরণ চেয়ে নেয়, সেটাও চলে আসছে, আগে এটুকু করে নাও। চলো এবার সরলদৈর্ঘ্যের অবকল সমীকরণ সম্পর্কে একটু জেনে নিই। পরীক্ষা অনেক সময় আসে সরলদৈর্ঘ্যের অবকল সমীকরণটি লেখো, ঠিক আছে। চলো লেখা আছে, অবকল মানে ডেরিভেটিভ ফর্মে। দেখে নাও, টি সময়ে কণার সরণ এক্স হলে বেগ কি ভি সমান ডিএক্স ডিটি লিখতেই পারি, তাই না? মনে করো কোনো একটা মোমেন্ট টি সময়ে সরণটা এক্স ছিল, তাহলে বেগ কি লিখতে পারি, ডিএক্স ডিটি। আচ্ছা চলো, কণার ত্বরণ এ সমান কি লিখবো, ডিভি ডিটি, মানে কি ডি টু এক্স ডিটি স্কোয়ার। আচ্ছা চলো এবার দেখো 2 নম্বর সমীকরণ থেকে কি লিখছি, দেখে না 2 নম্বর সমীকরণ, যেটা স্যার এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখেছিলাম না। আচ্ছা তাহলে এর জায়গায় কি লিখবো, ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। চলো এটাও লিখতে পারো, এটা লিখতে পারো, অবকল সমীকরণ লিখতে বললে এটা লিখতে পারো, বা এই ফর্মটা ওটাকে এ পাশে এসে নিয়ে লিখে আসতে পারো, একই জিনিস, ওটাকে এ পাশে নিয়ে এলাম, ঠিক আছে, আর কিছু নেই। ডিটি এক্স ডিটি স্কোয়ার একই কথা। যদি বলে যে স্যার সরলদৈর্ঘ্যের অবকল সমীকরণটা লিখো, তাহলে হয় এটা লিখো, একই কথা, ওকে। যে ফর্মে পাবা, এক্সামে দুটো ফর্মে পাওয়া যায় বলে অঙ্কে দুটোই আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে। দেখে নাও, এটা হলো সরলদৈর্ঘ্যের অবকল সমীকরণ। এটা কি করে পেলাম বুঝতে পারলাম তো, এর সমান কি লিখা আছে 2 নম্বর সমীকরণটা, দেখো না, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এর জায়গায় আমি কি লিখলাম, ডি টু এক্স ডিটি স্কোয়ার, বাদ বাকি সব সেম। আচ্ছা লিখে দাও। নেক্সট, এবার ধীরে ধীরে ত্বরণ বেগ সরণে চলে আসছি। এবার চলো একটু ত্বরণ সম্পর্কে জেনে নিই। এবার ত্বরণ বেগ আর সরণ সম্পর্কে জানবো। চলো ত্বরণ সম্পর্কে জেনে নিই। সরলদৈর্ঘ্য সম্পন্ন কণার ত্বরণ। চলো চিত্র কি গেছি, বুঝতে পারছো, এই তো স্যার এরকম মোশন করছে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার ও, এটাকে কি বলা হয়, সাম্যাবস্থান, ঠিক আছে, মিডিলেরটাকে। ডান পাশে ধরলাম এত দূরত্ব গেল, বাম পাশে, এগুলো কিন্তু পয়েন্ট
এটা এ পয়েন্ট বা এটা মাইনাস এ পয়েন্ট নয়, এটা দূরত্ব এটা। আর যেটা সর্বাধিক দূরত্ব হয় কী বলে, বিস্তার। তাহলে এইগুলোকে বিস্তার, ডান পাশে আছে বলে প্লাস ধরেছি, বাম পাশে আছে বলে মাইনাস। বুঝতে পারলাম? এই যে এই দূরত্বটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, এটা সাম্যাবস্থান, এগুলো কি প্রান্তবিন্দু। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো বলো আগে, কণার ত্বরণ কী হয়, এ সমান কী হয়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। হ্যাঁ কিনা, যেখানে ওমেগাটা কি √k/a। চলো এটা প্রয়োজন নেই, তবু একটু লিখে দিলাম। আচ্ছা চলো, এটা হচ্ছে ত্বরণের রাশিমালা, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে ত্বরণ কোথায় শূন্য হবে, কোথায় ম্যাক্সিমাম হবে একটু ভাবো তো। এ কখন শূন্য হবে, যদি এক্স সমান কি শূন্য হয়, তাহলে কোথায় বলো তো, সাম্যাবস্থানে। চলো নাম্বার 1, সাম্যাবস্থানে। এক্স সমান কত, 0। হ্যাঁ কিনা, সাম্যাবস্থান মানে কি, এক্স সমান কি 0। অতএব এ সমান কী হয় বলো, 0। মাথায় ঢুকলো? তাহলে ত্বরণ কোথায় 0 হয়, সাম্যাবস্থানে। গন্ডগোল করবো না, ব্র্যাকেটে লিখে দিও, এটা হচ্ছে সর্বনিম্ন ত্বরণের, এটা কি সর্বনিম্ন মান, ঠিক আছে, সর্বনিম্ন লিখে দিলাম। তাহলে ত্বরণের সবচেয়ে কম মান কোথায় হয়, বা শূন্য একই কথা কোথায় হয়, প্রান্তে, কারণ x 0 করে দাও, a 0। আচ্ছা চলো, প্রান্তে। প্রান্তে মানে কি হতে পারে বলো, x কি হতে পারে, যদি প্লাস a হয়, x মনে করো প্লাস এ, মানে কোথায়, এখানে, ঠিক আছে। তাহলে x এর জায়গায় প্লাস এ বসাও, তাহলে অতএব a সমান কী হবে ভাবো, x এর জায়গায় প্লাস এ বসালাম, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে, তাহলে কি মাইনাস ওমেগা স্কোয়ারে। বুঝতে আশা করছি সমস্যা নেই। আচ্ছা চলে নাও, এবার যদি স্যার মাইনাস এ হয়, এখানে দেখিয়ে দিলাম, যদি এখানে হয়, যদি এই প্রান্তে জানতে চাই, তাহলে স্যার মাইনাসে 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 কি প্লাস, তাহলে কি প্লাস ওমেগা স্কোয়ারে। বুঝতে পারলাম? যখন প্লাস বলছি তখন মাইনাস ওমেগা স্কোয়ারে, যখন মাইনাস বলছি তখন প্লাস ওমেগা স্কোয়ারে। এটা কি ম্যাক্সিমাম, সর্বোচ্চ, কারণ এক্সের তো এটাই ম্যাক্সিমাম মান হতে পারে, তাই না? এক্সের মান ম্যাক্সিমাম মানে এর মান ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম। এই লাইনটা মনে রাখিও, অঙ্ক করার জন্য কাজে লাগবে। অর্থাৎ এ ম্যাক্স ফর্মুলাটা মনে রাখো, শুধু মানটা লিখছি, প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছি না, ঠিক আছে। ওমেগা স্কোয়ারে মনে রাখবা, ত্বরণের সর্বোচ্চ মানের কি রাশিমালা, শুধু মানটা, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, ওমেগা স্কোয়ার এ। প্লাস মাইনাস তো ডিরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানটা এটা মনে রাখবো, অঙ্ক করতে হবে আমাদের। চলো আগে এটুকু করে নাও, এবার স্যার বেগে চলে আসছে, তাহলে আর অসুবিধা নেই বুঝতে। আচ্ছা দেখে নাও, এবার চলো বেগটা জেনে নিই, সরল দোল গতি সম্পূর্ণ কণার বেগ, মানে বেগের রাশিমালা কোথায় ম্যাক্সিমাম মিনিমাম হয়, চলো দেখে নিই। আচ্ছা বলো, এ মানে কি, ত্বরণ মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, হ্যাঁ কি না? আচ্ছা ত্বরণ মানে কি লিখতে পারি না, ডিভিডিটি, অবশ্যই লিখতে পারি তাই না, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা চলো দেখে নাও, এটা করতে পারি কি, দেখো তো ডিভি ডিএক্স, ডিএক্স ডিটি, তাই না? এটা তো করা যায় স্যার। আচ্ছা এটা গুণ চিহ্ন স্যার, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা বলো স্যার, স্যার ডিএক্স ডিটি কি, এটা বেগ তো নাকি ডিএক্স ডিটি, তাহলে ভি করে দিলাম, এটা কি ডিভি ডিএক্স সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা চলো, বা ভি ডিভি সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি, ডিএক্সটাকে ওপাশে নিয়ে গেলাম। আচ্ছা চলো এবার কাজ করছি, ইন্টিগ্রেশন করছি, কারণ ভি তো বের করতে হবে। চলো তুমি লিখতে পারো সমাকলন করে পাই, আমি এই লাইনে করে দিলাম, ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। ভালো করে দেখিও কী করে করব। স্যার ভি এর আমাকে একটা রাশিমালা বের করতে হবে, তাই তো? চলো করা যাক। প্রথমে আগে কাজ করব, ভিকের একটা লিমিটকে 0 ধরবো, আর একটাকে ভি ধরে নেবো, তাহলে একটা রাশিমালা পেয়ে যাবো, তাই না? আচ্ছা চলো দেখে নাও, এক কাজ করো, বেগ কোথায় শূন্য হচ্ছে ভাবো তো, তুমি কল্পনা করো, একটা তুমি ইকে সরল পেন্ডুলামকে ভাবো ধরে ছেড়ে দিলা, মোশন করছে, কোথায় কোথায় বেগ শূন্য একটু ভাবো তো, কোথায় কোথায় হয়, প্রান্তে, একবার এখানে শূন্য, একবার এখানে, হ্যাঁ কিনা, ক্ষণিকের জন্য থামে দিয়ে তো ফিরে আসে, তাহলে প্রান্তে বেগ শূন্য। তাহলে এক সমান যখন প্লাস এই ধরলাম, তুমি মাইনাস এও ধরতে পারো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, সেম আনসার আসবে এখানে বা এখানে। তো আমি প্লাসে ধরলাম, চলো প্লাস এতে বেগ কত হয়, শূন্য, হ্যাঁ কিনা। তাহলে যে কোনো একটা দূরত্ব এক্স নিলাম, যে কোনো দূরত্ব হতে পারে, এখানে 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 যা ইচ্ছে তাই ধরে নিলাম, বেগ কত হবে ভি ধরে নিলাম। মাথায় হলো একটা জেনারেল ফর্মুলা বের করতে হবে, তার জন্য চলো ভি এর ইন্টিগ্রেশন কি ভি স্কোয়ার বাই 2, তাই তো? এখানে কত বসবে ভি, আর এখানে নিচে কত 0। আচ্ছা বলো মাইনাস ওমেগা স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2, তাই তো? এক্স বাই এ, প্লাসে মানে এ লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? মাথায় এক আছে তার মানে এক বাড়াও, সেটা নিচে বসাও, মাথায় এক আছে মানে এক বাড়াও, সেটা নিচে বসাও। চলো এবার একটু স্যার এই জিনিসটা একটু লিখে নাও, কত আসছে দেখো তো, একটু মেটাচ্ছি, ওপরেরটা পজ করে লিখে নিও। আচ্ছা মেটাচ্ছি উপরেরটা। আচ্ছা বলো,
তাহলে কি হবে বলো এরপরের লাইনটা, তাহলে এটা কি ভি এর মান ভি হয়ে যাবে ভি স্কোয়ার বাই টু, 0 বসাও 0, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকলো ভি স্কোয়ার বাই টু। ডান পাশে কী পড়ে থাকে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার বাই, চলো 2টাকে বাইরে নিয়ে নিলাম, গুলি মারো। তাহলে একবার ওপরেরটা বসাও এক্স স্কোয়ার মাইনাস দাও, এবার নিচেরটাকে বসাও এ স্কোয়ার। আশা করছি বুঝতে অসুবিধা নেই, ক্লিয়ার হয়েছে। 2টাকে মনে করো বাইরে নিলাম, এবার এটা বসাও এক্স স্কোয়ার মাইনাস, এবার এটা বসাও এ স্কোয়ার। আচ্ছা চলো স্যার 2 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান কী লিখতে পারি ওমেগা স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে। আচ্ছা একটু মেটাচ্ছি। আচ্ছা বলো তাহলে ভি সমান কি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখা যায় হ্যাঁ কি না চেক করো, ব্যাস রাশিমালা হয়ে গেল। ঠিক আছে, প্লাস মাইনাসটা কী বোঝাচ্ছে ডিরেকশান, যদি কণাটা এই দিকে যাচ্ছে তাহলে প্লাস বোঝাবে, যদি কণাটা এই দিকে আসছে তাহলে মাইনাস। ক্লিয়ার হলো। আচ্ছা ডান পাশে থাকলে প্লাস, এটা নয়, মনে করো কণাটা এখানে আছে কিন্তু এই দিকে আসছে, তাহলে ভি এর ডিরেকশন কেমন নেগেটিভ, এ পাশটা নেগেটিভ ডিরেকশন ধরেছি, এ পাশটাকে পজিটিভ ডিরেকশন। বেগের কথা বলছি, সরণ নয়। ঠিক আছে, সরণ এখানে থাকলে সরণ পজিটিভ হবে, ডান পাশে আছে, কিন্তু বেগের ডিরেকশন কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, যদি বাম পাশে আসে সে যেখানেই থাক, এখানে থাকুক এখানে থাকুক এখানে থাকুক, বাম পাশে আসলে নেগেটিভ, আর যদি ডান পাশে যায় সে যেখানে থাকুক এখানে থাকুক এখানে থাকুক, যদি ডান পাশে যায় তাহলে পজিটিভ। ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো এবার বলো কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে, তুমি আগে কল্পনা করে ভাবো না নিজে, কোথায় শূন্য হবে ভাবো তো, প্রান্তে নয়, হ্যাঁ কি না। এর মানে কি এক্স সমান, প্রান্তে বুঝে নিও, আমি আর প্রান্তে লিখতে গেলাম, এক্স সমান প্লাস মাইনাস এ, মানে হয় প্লাস এ তো হতে পারে মাইনাস এ। প্রান্তে বেগ কত হওয়া উচিত শূন্য, জানি ক্ষণিকের জন্য থেমে যায়। এখানে কাজ করো এ বসাও প্লাস এ বসাও তবুও এ স্কোয়ার, মাইনাস এ বসাও তবুও এ স্কোয়ারই হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত 0, এক্স সমান প্লাস মাইনাস এ হলে ভি সমান কত 0। মাথায় বলে এটাই সর্বনিম্ন মান। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিও সর্বনিম্ন। ঠিক আছে, এটা সর্বনিম্ন মান বেগের 0। আচ্ছা ম্যাক্সিমাম কোথায় হবে বলো, এই রাশিমালাটা কি হচ্ছে কোথায় ম্যাক্সিমাম হবে, রাশিমালা দেখেও বলতে পারো মানে কল্পনাও করতে পারো, মানে নিজে একটু ভাবো। ছেড়ে দিলাম, যাচ্ছে কোন জায়গাটা সবচেয়ে বেশি স্পিডে যাচ্ছে ভাবো তো, অবশ্যই যখন সাম্যাবস্থান ক্রস করছে তখন বেশি স্পিডে হয় এ পাশে বা এ পাশে, তাই না। তাহলে স্যার সাম্যাবস্থান মানে এক্স সমান কত 0, তাহলে এক্স সমান 0 হলে বলো ভি সমান কী হবে প্লাস মাইনাস এক্স সমান 0, তাহলে কি ওমেগা এ, তাই না। এটা হচ্ছে স্যার সর্বোচ্চ, মাথায় ঢুকলো, চেক করে নাও। আচ্ছা বলো স্যার প্লাস মাইনাস কেন, প্লাস ওমেগা মানে কোন দিকে, যদি এ পাশে যায়, কোথায় এখানে বোঝাচ্ছি এক্স সমান 0 মানে কোথায় সাম্যাবস্থান, তাহলে সাম্যাবস্থান হয় প্লাসে হবে ও মাইনাসে, প্লাস মাইনাসগুলো ডিরেকশন, প্লাসে মানে কি সাম্যাবস্থান থেকে এদিকেও যেতে পারে বা সাম্যাবস্থান থেকে এদিকেও আসতে পারে, ওই পাশে গেলে প্লাস ওমেগা এ পাশে আসলে মাইনাস। ক্লিয়ার হয়েছে। তাহলে মানটা কি মুখস্থ রাখবে, অঙ্ক করব, মানটা লিখো শুধুমাত্র ওমেগা এ, মনে রাখবা ভি ম্যাক্স সমান ওমেগা এ ম্যাক্স সমান কি লিখেছিলাম মনে আছে ওমেগা স্কোয়ারে, আর ভি ম্যাক্স মানে কি ওমেগা এ। জিনিসগুলো মনে রাখবো, অঙ্ক করার সময় কাজে লাগবে। চলো দেখে নাও। এবার স্যার সরণে চলে আসছি, এবার চলো সরণটা জেনে নিই, সরণ কি হবে চলো, অবশ্যই সরল সম্পূর্ণ করা দেখা যাক। ভি সমান কি বলো ডিএক্স ডিটি, তাই না। আচ্ছা এই ফর্মুলাটা লিখো, ভি সমান কি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ কী বলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। ভি মানে কি বলো ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে কি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ কী করতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, যেহেতু এক্স এখানে আছে তলায় নিয়ে চলে এলাম, এক্স এগুলো অবশ্যই বাদ দিয়ে দিও, ডিএক্স বাই কি রুট ওভার অফ কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি প্লাস মাইনাস ওমেগা ডিটি, তাই তো। আচ্ছা ইন্টিগ্রেশন করবো চলো। আচ্ছা এবার শোনো যেটা বলি, তুমি কোথা থেকে যাত্রা শুরু করছো তার ওপর তোমার সমীকরণ আসবে সরণের, ব্যাপারটা ক্লিয়ার হবে যখন সমীকরণ চলে আসবে। মানেটা কি, ধরে নাও এই তো স্যার এই মোশনটা করছে তাই না, প্লাস এ মাইনাস এ, এখানে এক্স সমান কত 0, তাই তো, এটাই তো সরণ, এর সাম্যাবস্থান 0। এবার তুমি কোথা থেকে মনে করো সরলরেখা সম্পন্ন এরকম মোশন করছে, তুমি কোথা থেকে দেখতে শুরু করছো তার ওপর তোমার সরণের কি আসবে, কি বললাম স্যার ওই এক্সপ্রেশন আসবে রাশিমালা। চলো আমি দেখতে শুরু করলাম এখান থেকে, মানে আমি যখন দেখতে শুরু করলাম তখন সময় শুরু হলো ভাবো, তাহলে আমি যেটা শুরু করছি টি সমান যখন 0, আমি যখন দেখতে শুরু করলাম মানে টি সমান 0 তখন এক্স সমান কি 0, মানে আমি কোথা থেকে শুরু করছি সাম্যাবস্থান থেকে আমি যাত্রা শুরু করলাম, সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু। ঠিক আছে বুঝতে পারলে,
যখন টি সমান আমি যখন দেখতে শুরু করলাম তখন কণাটা কোথায় ছিল এখানে, তাহলে টি সমান 0 তো x সমান 0, তাহলে যাত্রা কোথা থেকে শুরু করলাম সাম্যাবস্থান, লিখে দিও। তাহলে কাজ করলাম টি সমান যখন 0 x সমান কত 0, এটা আমি ধরলাম, এটা মানে কি দেখতে শুরু করলাম এখান থেকে। আচ্ছা তাহলে একটা মনে করো যাচ্ছে এবার কোনো একটা টাইম হলো টি, সরানো কিছু একটা হবে তাই না, যাচ্ছে যেহেতু x ধরে নিলাম। চলো স্যার এর ফর্মুলাটা মনে আছে dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, মনে রাখিও এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স x বাই a, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। চলো কি হয় ওপরে x নিচে কি 0, এ পাশে বলো প্লাস মাইনাস ওমেগা, এর ইন্টিগ্রেশন কি টি হয়, ডিরেক্ট লিখে দিলেও চলে এত না ভেঙে 0t, ঠিক আছে। চলো স্যার সাইন ইনভার্স x বাই a মানে কি একবার এটা বসবে, সাইন ইনভার্স একবার xই বসলো, মাইনাস সাইন ইনভার্স একবার কি বসবে 0 বসবে, সাইন ইনভার্স 0 বাই a সমান কি আসবে প্লাস মাইনাস ওমেগা, টি মাইনাস 0 মানে টি হলো, ঠিক আছে ডিরেক্ট লিখে দিলাম। ওকে আচ্ছা এবার একটা বিষয় বলো, সাইন ইনভার্স x বাই a থেকে গেল সাইন ইনভার্স x বাই a, স্যার সাইন ইনভার্স 0 মানে কি 0 বাই 0 মানে 0 মানে কত হয় 0, কীভাবে বলো তো। চলো স্যার সাইন ইনভার্স জিনিসটা কি কোণ তো নাকি, আচ্ছা বুঝলাম না, ধরে নাও সাইন থিটা মানে সামথিং ধরে নাও কিছু একটা, ধরো 45 ডিগ্রি বা যা ইচ্ছে, তাহলে থিটা সমান কি লিখতে পারি সাইন ইনভার্স 45 ডিগ্রি, হ্যাঁ কি না, তার মানে কি ইনভার্স বিষয়টা কি একটা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে তাই তো। আচ্ছা বুঝতে পেরেছি। চলো এবার একটা বিষয় বলো, সাইন ইনভার্স 0 এটা কাকে বোঝাচ্ছে বলো, সাইন ইনভার্স 0 কাকে বোঝাচ্ছে, একটা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, চলো থিটা ধরে নিলাম, ঠিক আছে। সাইন ইনভার্স 0 কাকে বোঝাচ্ছে, একটা অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম, তাহলে সাইন থিটা কী হবে, অতএব 0 মানে কি সাইন থিটা, তাই তো, তাই তো সাইন থিটা মানে কি 0, তাহলে ভালো করে বলো থিটাটা কততে 0 হয়, সাইন কততে 0 হয়, অতএব যখন থিটা সমান 0 হবে তখনই তো সাইন 0 হয়, তার মানে থিটা সমান কত পেলাম 0, সাইন ইনভার্সটা কি বললাম একটা থিটা, তাহলে সাইন থিটা কী হবে 0, তাহলে সাইন কততে 0 হয় থিটা সমান 0তে, তার মানে এই জন্য এটা 0 হয়েছে, মাথায় ঢুকলো, এটা থিটা কিন্তু এটা অ্যাঙ্গেল একটা। তাহলে চলো এরপরে লাইনটা লিখি, এটা করার অন্য আমি নিয়ম বলছি, আগে চলো ম্যাথামেটিক্স দিয়ে বুঝি, তারপর আরেকটা প্রসেস আমি মেটালাম ওপরেরটা, ঠিক আছে স্যার পজ করে লিখে নিও। আচ্ছা বলো এরপরে কী লিখবো বলো, বলো তাহলে সাইন ইনভার্স তাহলে ও পাশে চলে গেল, তাহলে x বাই a মানে কি বলো সাইন ইনভার্স, সরি সাইন তো ও পাশে চলে গেল মানে সাইন শুধু প্লাস মাইনাস ওমেগা 2, স্যার সাইন প্লাস মাইনাস ভেতরে থাকলে কি উগলে দেয় মানে বাইরে চলে আসে, তাহলে এ পাশে নিয়ে গেলাম প্লাস মাইনাস a সাইন ওমেগা টি। চলো এটা হচ্ছে এক্সপ্রেশন, মানে x সমান কী হতে পারে প্লাস a সাইন ওমেগা টিও হতে পারে বা x সমান মাইনাস a সাইন ওমেগা টিও হতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে এর এক্সপ্রেশন, চলো দেখে নিও, দেখো আচ্ছা মেটা একটু দেখে নাও, তার মানে সাম্যাবস্থান থেকে শুরু করলে x সমান আমরা কী পাচ্ছি প্লাস মাইনাস a সাইন ওমেগা টি, মানে একবার চেক করে নাও এখান থেকে যখন যাত্রা শুরু করছি, এবার প্লাস কেন, যদি স্যার এই দিকে যাত্রা শুরু করতাম তাহলে x সমান কি প্লাস a সাইন ওমেগা টি, যাত্রা শুরু করছে মানে কি কোনো একটা দিকে তো নাকি, হয় এইদিকে বা এইদিকে, যদি এই দিকে হতো তাহলে x সমান কি মাইনাস a সাইন ওমেগা টি। ক্লিয়ার হয়েছে কেন প্লাস মাইনাস পেলাম, যখন যদি যাত্রাটা এই দিকে জাস্ট শুরু হতো, মনে করো এই দিক মুখ করে শুরু করছি তাহলে প্লাস, যদি এই দিক মুখ করে শুরু করতাম তাহলে মাইনাস লিখে দিও। আচ্ছা স্যার তাহলে যদি স্যার এটা তো সাম্যাবস্থান থেকে করলাম, সাম্যাবস্থান থেকে না করে যদি অন্য জায়গায় করতাম চেঞ্জ হতো কি, হ্যাঁ তার জন্যই বললাম। চলো দেখে নাও আগে এটুকু তারপরে চলে আসছি, যদি যাত্রা প্রান্ত বিন্দু থেকে শুরু করতাম তাহলে কি হতে চলো ভেবে নাও, প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করলে মানে কোথা থেকে, হয় প্লাসে থেকে বা মাইনাসে, তো চলো প্লাসে থেকেই প্রথমে ধরছি, তাহলে যখন টি সমান 0 x সমান কি প্লাসে বা এ একই কথা, বুঝতে পারলাম, তাহলে কোথা থেকে যাত্রা শুরু করছি এখান থেকে। চলো লেখা যাক, আমি শুধু ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি কারণ নতুন করে তার করার ব্যাপার নেই, শুধু এই অংশ থেকে শুরু করছি যেখান থেকে লিমিট দিতে শুরু করেছিলাম, ইন্টিগ্রেশন ওমেগা প্লাস মাইনাস ওমেগা ছিল তাই না স্যার, ওমেগা এ পাশে ডিটি ছিল। চলো করা যাক, যখন টি সমান 0 x সমান কি প্লাসে বা এ, আর টি সমান যখন টি x সমান কি x ধরে নিলাম, চলো করা যাক, তাহলে কি আসবে বলো সাইন ইনভার্স x বাই এ, তাই না, ও পাশে ওপরে কি x নিচে কি এ, এটা সে একই জিনিস ওমেগা টি 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 0, বলো সে সাইন ইনভার্স x বাই এ মানে কি এক্সের জায়গায় x বসলে সাইন ইনভার্স x বাই এই থাকলো, মাইনাস সাইন ইনভার্স কী হবে এক্সের জায়গায় কী বসাবো বলো এ বসাবো, সাইন ইনভার্স কি এ বাই এ সমান কি প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে, টি মাইনাস 0 মানে টি। আচ্ছা সাইন ইনভার্স x বাই এ রেখে দিলাম। আচ্ছা একটা বিষয় বলো, সাইন ইনভার্স এ বাই এ মানে কি 1, তো সাইন ইনভার্স 1 মানে কি, চলো ভাবার চেষ্টা করো দেখি, লেখার চেষ্টা করো। আচ্ছা এক্ষুনি কি বললাম
সাইন ইনভার্স এই জিনিসটা কি অ্যাঙ্গেল, তাহলে সাইন ইনভার্স 1 a বাই a মানে 1, এটাকে থিটা ভাবলাম, তাহলে আমাকে কী বের করতে হবে থিটাটা কত, তাহলে সাইন থিটা কী হবে বলো, সাইন থিটা সমান কত 1, কততে 1 হয় সাইন 90 বা π/2, তাহলে কি লিখতে পারি মাইনাস π/2। মাথায় ঢুকলো কি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, গন্ডগোল করবে না, ওটা কোনো মান নয়, নয় যে সাইন 40 মানে যেটা মান বাই 1/2 ওই ব্যাপারগুলো, এটা অ্যাঙ্গেল π/2 বা 90 যাই লিখো। তাহলে স্যার সাইন ইনভার্স x/a মানে কী হলো বলো তো, ওপাশে পাঠাও, তাহলে π/2 প্লাস মাইনাস ওমেগা টি, হ্যাঁ কি না চেক করো। আচ্ছা বলো এরপর লাইনটা করি, ওপরটা মেটাচ্ছি, পজ করে লিখে নিও। আচ্ছা চলো দেখে নাও, আবার যেহেতু করতে হবে চলো মেটাই, আবার যখন করতে হবে দেখা যাবে, মেটাচ্ছি। আচ্ছা চলেন, তাহলে স্যার সাইন ইনভার্স x/a, তাহলে ও পাশে নিয়ে যাও। আচ্ছা আর ইনভার্স কেন দিচ্ছি, অতএব x/a সমান কি লিখতে পারি, সাইন ও পাশে চলে গেল, সাইন π/2 প্লাস মাইনাস ওমেগা টি। আচ্ছা বলো সাইন 90 প্লাস থিটা বা 90 মাইনাস থিটা কী হয় কস থিটা, তাহলে x সমান কি লিখতে পারি a কস ওমেগা টি। এটা হচ্ছে রাশিমালা, কখন যখন প্রান্তবিন্দু থেকে, প্রান্তবিন্দুর কোন দিকে, যখন প্লাস থেকে, এটা মনে রাখবে কোথা থেকে, প্রান্ত, এবং প্রান্তের কথা প্লাস থেকে শুরু করলে a cos ওমেগা টি। এবার তোমাদের আমি একটা দায়িত্ব দিলাম, প্রান্তবিন্দু থেকে শুরু করো কিন্তু মাইনাস a থেকে শুরু করো, দেখি এখান থেকে দেখো তো কী আসছে, চলো দেখো কিছু তো একটা আসবে, মেটাই আমি। আচ্ছা মেটাচ্ছি না যেহেতু আমাকে বারবার লিখতে হবে, পজগুলো লিখে দাও, তাহলে এটা কোথা থেকে, প্রান্ত কিন্তু ডান পাশ থেকে, চলো মেটাচ্ছি। আচ্ছা চলো ট্রাই করো, ট্রাই করেন কত আসছে বলো আমাকে, dx বাই রুট ওভার অফ কি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কী আসছে স্যার প্লাস মাইনাস ইন্টু ওমেগা দিয়ে দিই, ওমেগা ডিটি, টি সমান যখন 0 এক্স সমান মাইনাস এ, টি সমান যখন টি এক্স সমান এক্স। চলো আমি এখানে করে দিলাম, তোমরা বুঝে নিও, ঠিক আছে, বারবার আমি করতে চাইছি না, এখানে আবার তোমরা সাইন ইনভার্স x/a করবা, চিহ্ন দিবা, ঠিক আছে, ওপরে এক্স নিচে মাইনাস এ করবা, আমি এই লাইন ডিরেক্ট লিখে দিলাম, তোমরা এই লাইনটা করে নিও। সাইন ইনভার্স তাহলে কী হবে, প্রথমে x/a হয়ে গেল, মাইনাস সাইন ইনভার্স a বাই কি মাইনাস এ হবে না এখানে, হ্যাঁ কেনা বুঝতে পারছো কী করতে চাইছি, মিডল লাইনটা বুঝতে পেরেছো কী হবে, সাইন ইনভার্স x/a তৃতীয় বন্ধনী ঘিরে দেবা, ওপরে এক্স নিচে মাইনাস এ, আবার এখানে প্লাস মাইনাস ওমেগা তৃতীয় বন্ধনী ঘিরে দেবা, টি 0। এবার এর পরের লাইনটা আমি একবারই করছি, এই লাইনটা করতে যাচ্ছি না, তাহলে ওপরে এক্স বসাও, সাইন ইনভার্স কি x/a মাইনাস দিয়ে দিলাম, সাইন ইনভার্স এক্সের জায়গায় কি মাইনাস a/a প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, এবার ভাবো সাইন ইনভার্স কি x/a মাইনাস এটা কত হবে, চলো পজ করে ভাবো দেখি, এটা আমি একটু মেটাচ্ছি, ধর শুধু শুধু মেটাতে গেলাম, এটা কত হবে বলো, ভাবো এটা π/2 হবে না কি হবে চেক করো তো। আচ্ছা সাইন ইনভার্স কি পেলাম -1 পেলাম না, সমান চলো থিটা ধরলাম, তাই তো। আচ্ছা সাইন থিটা তাহলে কত হলো -1 মানে কি, সাইন থিটা বুঝতে অসুবিধা নেই, সাইন কততে মাইনাস হয় ভাবো, একটা ছোট্ট জিনিস মনে রাখিও, এখানে যা হবে এখানে তার অপোজিট হবে, এখানে যা হবে এখানে তার অপোজিট হবে, এই তো স্যার এখানে ধরো π/2 π 3π/2 4π, ঠিক আছে 4π কেন বললাম স্যার 2π, সরি π/2 π 3π/2 কত 2π। আচ্ছা এখানে যা ভ্যালু হয় এখানে তার অপোজিট ভ্যালু হয়, এখানে যা ভ্যালু এখানে তার অপোজিট, বলো সাইন কত -1, সাইন কততে 1 হয় আগে বলো, π/2 তে 1 হয়, তাহলে -1 কততে হবে এখানে হবে, এখানে, তাহলে এটা কত π/2 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 মানে কত 3π/2। মাথায় ঢুকলো কি বলতে চাইছি, আর একবার রিপিট করছি, সাইন এখানে কত হয় +1, তাহলে এখানে কত হবে -1, এই অ্যাঙ্গেলটা কত, এটা তো π/2, তাহলে কত হলো 2π/2 কত 3π/2, তাহলে 3π/2। চলো অতএব সাইন, আমি একবারই করে দিচ্ছি বোঝার চেষ্টা করি, আর একবারে চলো একটু ভেঙে ভেঙে করি, 3π/2 প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে। তাহলে বলেন তো স্যার ওপরেটা একটু মেটাচ্ছি, চলো আগে আমি এই প্রসেসে করে দিই, তারপরে বইয়ে কীভাবে করে দেওয়া আছে সেটাও বলছি। অতএব x/a সমান কী লিখবো বলো, সাইন 3π/2 প্লাস মাইনাস ওমেগা টি, যেহেতু 3π/2 বিজোড় আছে π/2 তাহলে কস তো হবে, এটুকু বুঝতে কোনো সমস্যা নেই, এবার প্লাস না মাইনাস হবে চলো বোঝা যাক, আমি গুণ করে দিলাম, প্লাস না মাইনাস হবে ভালো করে ভাবো, দেখে নাও এটা কী হয় ওয়াল সাইন ট্যান কস, 3π/2 প্লাস আর মাইনাস, তাহলে 3π/2 প্লাস, তাহলে এখানে সাইন কি নেগেটিভ, 3π/2 এর মাইনাস, তবুও কি এখানে সাইন নেগেটিভ, তাহলে এখানে কী হবে মাইনাস, মাথায় ঢুকলো, সাইনটা কি এই ঘরেও মাইনাস এই ঘরেও মাইনাস, তাহলে কি -a cos ওমেগা টি। তাহলে স্যার মাইনাস কখন হয়, যখন প্রান্তবিন্দুর এই পাশ থেকে শুরু হবে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখিও, চলো পজ করে লিখে দাও। আচ্ছা এবার
এখান থেকে একটা ছোট্ট জিনিস মনে রাখবে, সেটা হলো যে তার মানে এক্স সমান এ সাইন ওমেগা টি কখন, প্লাস মাইনাস এ সাইন ওমেগা টি কখন, যখন সাম্যাবস্থান থেকে শুরু করব, বা সাইন মানে যদি কিছু না থাকে শুধু ওমেগা টি এরকম, তাহলে সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে। আর এক্স সমান প্লাস মাইনাস এ কস ওমেগা টি মানে কি, প্রান্ত। যদি প্লাস মানে ডান পাশের প্রান্ত থেকে শুরু হয়েছে, মাইনাস মানে বাম পাশের প্রান্ত থেকে। মনে রাখিও এই ছোট্ট একটা লাইন অনেক জায়গায় কাজে লাগবে। এটা সাম্যাবস্থান থেকে, এটা প্রান্ত থেকে, ঠিক আছে। সাম্যাবস্থানের প্লাস মাইনাস কেন বুঝতে পারলাম, হয় এ পাশে বা এ পাশে, প্রান্ত প্লাস মাইনাস কেন, হয় ডান পাশের বা বাম পাশে। এবার বইয়ে যেভাবে বলা আছে আমি সেটাও বলে দিচ্ছি, আগে দেখে নাও। এটা ম্যাথমেটিক্সভাবে করলাম, বইয়েরটাও চলো চলো পয়েন্ট করো। সরল দোলগতির সাধারণ সমীকরণ। দেখো আমরা এক্ষুনি কী বললাম, কোথা থেকে কোথায় যাত্রা পড়লাম, শুরু করেছিলাম হয় প্রান্ত বিন্দু থেকে বা সাম্যাবস্থান থেকে, হ্যাঁ কিনা, তার জন্য হয় কস আর সাইন, সাম্যাবস্থান থেকে হলে সাইন, প্রান্ত থেকে হলে কস। কিন্তু স্যার যে কোনো জায়গা থেকে তো যাত্রা শুরু করতে পারি, এ তো স্যার এইগুলো বা এইগুলো যে কোনো, তখন কি লিখবো, তখন স্যার জেনারেল ফর্ম লিখো, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এক্স সমান এ কস ওমেগা টি আলফা, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এক্সটা কি সাম্যাবস্থান থেকে কণার সরণ, কোথা থেকে শুরু করেছিলাম, কণাটা কত দূরে আছে, ঠিক আছে, কত দূরে আছে কণাটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এটা কি বিস্তার, ওমেগাটা কি কৌণিক কম্পাঙ্ক, থিটাটা কি ইপক বা প্রারম্ভিক দশা। এই জিনিসগুলো কি পরে আসছি, ইপক বা প্রারম্ভিক দশা মেবি হয়তো নেক্সট ভিডিওতেও চলে আসতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো বিস্তারিত নেক্সট ভিডিওতে জানবো, এখন শুধু লিখে রাখো। লেখা হয়েছে? আচ্ছা চলো দেখি এগুলো কী করে গেলো, একটু মেটাই। আচ্ছা একটু মেটাচ্ছি। এবার বইয়ের নিয়ম অনুযায়ী আমি দেখাচ্ছি কেন প্রান্ত থেকে কস হয়, কেন সাইন হয়, এটা কোথা থেকে, আলফা কোথা থেকে চলে এলো, এই জিনিসগুলো চলো একবার বইয়ের হিসাবে আমি তোমাকে বোঝাই। চলো ধরে নাও একটা কণা বৃত্তপথে ঘুরছে, আমার বৃত্তটা খুব বাজে হলো, নিজেরা বুঝে নেবে। ধরে নাও একটা কণা বৃত্তপথে ঘুরছে, এটাকে এক্স অ্যাক্সিস ধরলাম, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ এ, বৃত্তের ব্যাসার্ধ কত, এ, ঠিক আছে। এই যে স্যার এই দূরত্বটা কত, এ টোটাল, ওটা সে এ পাশটা মাইনাসে প্লাসে গুলি মারো, ওটা পরের জিনিস, খালি দূরত্বটা কত, এ, এটা ভাবো। আচ্ছা ধরে নাও কণাটা এখান থেকে যাত্রা শুরু করলো, ধরে নিলাম কণাটা কোথা থেকে যাত্রা শুরু করলো, এখানে। এবার বৃত্তপথে ঘুরছে 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 ঘুরছে, মনে করে এখানে এলো, একটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, হ্যাঁ কি না। কত বেগে ঘুরছিল, ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, ঠিক আছে। ব্যাসার্ধ কত বললাম, এ, বুঝতে অসুবিধে নেই। আরও একবার রিপিট করি, ব্যাসার্ধ এ, ঘুরতে এই দিকে ঘুরছে মনে করো কণাটা, ঘুরতে ঘুরতে এখান থেকে এখান যে গেল, কত কৌণিক বেগে ঘুরছিল, ওমেগা কৌণিক বেগে। কত সময় লাগলো এখান থেকে এখান যেতে, টি সময় লাগলো। ধরে নাও এখান থেকে এখান যেতে কত সময় লেগেছে, টি সময়, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলিও, আগে এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার একটা জিনিস ভালো করে তাকাও, এর সাথে আবার সরল দোলগতির কী সমীকরণ, এটা একটা কোয়েশ্চেন আসছে। আগে চলো একটা জিনিস বোঝো, তারপরে এই চিত্রে আসছি, ভালো করে বলিও। এর এক কাজ করো, ডট ডট করে টানলাম এখানে, ভালো করে বোঝার চেষ্টা করিও, এখানে টানলাম, তাহলে এর যেটা এই উপাংশটা এতটা হবে, হ্যাঁ কি না। এখানে যখন বিন্দুটা আছে তখন এই এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এটা। আচ্ছা যখন বিন্দুটা এখানে থাকবে, এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে, এটা। বুঝতে অসুবিধা না, যখন বিন্দুটা এখানে থাকবে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে, জিরো এখানেই। আচ্ছা যখন বিন্দুটা এখানে থাকবে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এটা। যখন বিন্দুটা এখানে থাকবে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এটা। বুঝতে অসুবিধা নেই, শুধু ব্যাপারটা বুঝিও কী বলতে চাইছি। এবার ভালো করে থাকো কী বলতে আছি। যখন বিন্দুটা এখানে আছে এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা, এই টোটালটাই, তাই না, এটাই তো। যখন বিন্দুটা এখানে আছে ওপরে গেলে এক্স অক্ষ উপাংশ কোনটা, এই তো এতটা। ভালো করে দেখো, যেই কণাটা তুমি একটা দুটো জিনিস তাকাবা, একটা হচ্ছে প্রজেকশনটা এক্স অক্ষ বরাবর যেটা উপাংশ, আর একটা এই কণাটাকে তাকাও। কণাটা যেই যে ওপরে যাচ্ছে প্রজেকশনটা কি বাম পাশে আসছে না, দেখো তো। দেখো যখন এখানে ছিল প্রজেকশনটা এখানে, যখন এখানে ছিল এখানে, যখন এখানে ছিল তখন এখানে। বুঝতে পারছো কী বলতে চাইছি? তাহলে ভালো করে দেখো, যেই যেই এ ওপরে যাচ্ছে এ বাম পাশে আসছে নাকি, দেখো বাম পাশে আসছে, আসছে প্রজেকশনটা এখানে, প্রজেকশনটার কথা বলছি, যেই এখানে আসছে এখানে, এখানে, এখানে। আমি ডান হাত দিয়ে প্রজেকশনকে বোঝাচ্ছি। আবার দেখো যেই এখানে গেল আবার প্রজেকশন কোনটা, এটা। যেই এখানে গেল প্রজেকশন কোনটা, এটা। যেই এখানে গেল প্রজেকশন কোনটা, এটা। ঠিক মানে এক কথায় আমি কণাটার প্রজেকশন এক্স অক্ষে দেখছি বা উপাংশ যাই বলো। যে এখানে গেল প্রজেকশন এটা, যে এখানে গেল এটা, যে এখানে গেল এটা। এবার তুমি এক কাজ করো, পুরো বিষয়টাকে একবার সুস্থভাবে ভাবো, দেখবে এখানে কি ঘটছে, সরল দোলগতি। দেখো পেনটাকে তুমি প্রজেকশন বোঝো, আর বাম হাতের আর একটা পেন নিয়ে আসে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা চলো, বাম হাতের পেনটাকে তুমি এই কণাটা ভাববা, আর ডান হাতের পেনটাকে প্রজেকশন ভাবো। দেখো কণাটা যেই যে উপরে যাচ্ছে প্রজেকশন কি বাম পাশে আসছে না, দেখো এখানে যখন এখানে, এটা প্রজেকশন, এটা প্রজেকশন, এটা, 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 এটা। এবার দেখো বাম হাত কোন দিকে নিচে চলে এলো, আবার এদিকে যাচ্ছে প্রজেকশন ডান পাশে যাচ্ছে, দেখো
এখানে আবার দেখো, আশা করছি বুঝতে পেরেছো কী বলতে চাইছি। ঠিক আছে, এটা এরকম মোশন করলো, কিন্তু এই বস্তুটা কেমন মোশন করলো? ক্লিয়ার হয়েছে? আরেকবার রিপিট করি, কণাটা কেমন মোশন করলো? এরকম। কিন্তু ডান পাশের এটা কেমন মোশন করলো? দেখো ভালো করে দেখো, এটার দিকে তাকাও, ওটার দিকে তাকানোর দরকার নেই, এটার দিকে তাকাও। বুঝতে পারলে কেমন মোশন হলো? তাহলে কণাটা বৃত্তপথে ঘুরছে, আর এই কেমন মোশন করবে? এরকম মোশন করবে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলতে চাইছি? এর মানে কি, এই প্রজেকশনটার মোশন কেমন? সরল দলগতি নয়? এই তো স্যার, তাই না? ঠিক আছে, তার জন্য এ ধরেছি, কারণ এটা প্লাসে, এটাকে মাইনাসে ভাবতে পারো। তাহলে ভালো করে বলো, আশা করছি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে, যেটা এক্স অক্ষ বরাবর প্রজেকশন পড়ছে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবরটাও করছে, আমি আসছি। এক্স অক্ষ বরাবর যেটা প্রজেকশন করছে সেটা এখানে কি সরল দলগতি করছে, আমি শুধু এক্সেরটা বোঝাচ্ছি। আচ্ছা, একটা বিষয় বলে, এটা যদি এ হয়, এই উপাংশটা কী হবে যার সাথে কোণ করে? অবশ্যই এ কস থিটা। এই দূরত্বটাকে চলো এক্স ধরলাম, এই দূরত্বটাকে কত ধরলাম? এক্স। এগুলো মিটিয়ে দিও, ডটগুলো মিটিয়ে দিও, শুধু একটা চিত্র একদম পরিষ্কার গোলক বৃত্ত আঁকিও, দিয়ে এরকম এই চিত্রটা আঁকিও। হ্যাঁ, এটাও একটু দেখিয়ে দিও, এই ডটটা অবশ্যই দেখাবে, ডট দেখিয়ে দাও। এই ডিস্টেন্সটাকে চলো এক্স ধরলাম, তাহলে এক্স সমান কী হবে? সাম্যাবস্থান থেকে দূরত্ব, এই দূরত্বটা এক্স ধরলাম, কোনো একটা মোমেন্টে এক্স আছে, তাহলে এক্স সমান কী হবে? এটা যদি এ হয়, যেটা উপাংশ হয় সেটাকে কস, তাহলে এক্স সমান কী বলতে পারি? এ কস থিটা। দেখলে কেন কস হলো? মানে কোথা থেকে শুরু করেছিলাম? প্রান্ত থেকে। দেখো এখান থেকে শুরু করেছিলাম। ক্লিয়ার হলো? দেখো এক্স সমান এ কস থিটা পেয়ে গেলাম, থিটা পেলাম। ওমেগাটি কোথায় পেলাম? আচ্ছা, ওমেগা মানে মনে আছে কৌণিক বেগ মানে কি? কৌণিক সরণ বাই সময়, তাই না? অ্যাঙ্গেল থিটা, ওমেগা সময়টি, তাহলে ওমেগা সমান থিটা হবে, তাহলে থিটা সমান কী হবে? ওমেগাটি, এ কস ওমেগাটি। আশা করছি মাথায় ঢুকে গিয়েছে কি করে এলো। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? আচ্ছা, দেখে নিও। ক্লিয়ার? আচ্ছা, চেক করো। একই রকমভাবে এবার একটা বিষয় বলি, একটা জিনিস বোঝার চেষ্টা করিও, সেটা হচ্ছে একটা জিনিস ভালো করে দেখো, তুমি বলিও একটা জিনিস আমাকে, মেটালাম। তোমাকে কে বললো প্রান্ত থেকে শুরু করতে হবে? এটা কথার কথা বলছি, প্রান্ত থেকে শুরু করতে হবে, এর কী মানে আছে, তাই না? দেখে নাও, প্রান্ত থেকে শুরু করতে হবে কোনো মানে নেই, যদি যে কোনো জায়গা থেকে শুরু করতাম তাহলে ওমেগাটি প্লাস আলফার একটা ব্যাপার ছিল, বলে রেখেছিলাম না, যে কোনোর জন্য এ কস ওমেগাটি প্লাস আলফা বা এ কস এ সাইন ওমেগাটি প্লাস আলফা। চলো কস দিয়ে দেখাচ্ছি, সাইনটা তো তুমি বুঝে নেবে নিজে থেকে। চলো দেখে নাও, ধরে নাও যাত্রা এখান থেকে শুরু করেছিল, আমি তো এখান থেকে শুরু করেছিলাম, চলো এই যাত্রা এখান থেকে শুরু করেছিল, তাহলে আগে থেকে কি একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে আছে, চলো এটাকে আলফা বললাম। ক্লিয়ার হয়েছে? আগে থেকে একটা কি অ্যাঙ্গেল সৃষ্টি আছে, দেখো আলফা বললাম। মনে করো এখান ওমেগা কোণে বেয়ে ঘুরছে, আর এখান থেকে এখান যেতে মনে করো কত সময় লাগলো? টি সময় লাগলো। এখান থেকে এখান যেতে কত সময় লেগেছে? টি সময়। ফলে বলো তো এখন কোথায় আছে? এখানে আছে। এটাকে ধরলাম, এটা কত হবে ভালো করে কেউ বলতে পারবে? ভালো করে দেখো তো, এটা তো একটা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল হয়? ওমেগা বেগে গেল টি সময়, তাহলে থিটা অ্যাঙ্গেলটা কত হয়? ওমেগাটি। তাহলে এটা কত হবে বলো? ওমেগাটি হবে, হ্যাঁ কি না? আশা করছি বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? এটাকে থিটাই ভাবো না, যা ভাববে ভাবো। চলো ওমেগাটি বললাম, ক্লিয়ার? এটাকে কি বলতে পারি? ওমেগাটি বলতে পারি, তাই না? অ্যাঙ্গেল থিটা, এই তো এটাই স্যার কত কোণ সৃষ্টি করেছে। আচ্ছা, এবার বলো ভালো করে দেখিও, এই কোণার প্রজেকশন কোনটা? এটা এক্স, তাহলে এক্স এর ব্যাসার্ধ কত হয়? তাহলে এক্স সমান কী লিখবো? এ কস কী লিখবো বলো? টোটাল অ্যাঙ্গেলটা লিখবো না, হ্যাঁ কি না? কারণ এক্স অক্ষের সাথে টোটাল অ্যাঙ্গেল করেছে, তাহলে কি টোটাল অ্যাঙ্গেলটা কত? ওমেগাটি প্লাস আলফা। এবার মাথা ঢুকলো কেন আলফা বলছিলাম? প্রারম্ভিক দশা মানে কি? প্রথমে কোথায় ছিল কণাটা, তখন অ্যাঙ্গেলটা কত সৃষ্টি করেছিল, সেটাই প্রারম্ভিক দশা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাই স্যার, এইভাবে স্যার ওমেগাটি প্লাস আলফা চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, দেখে নাও, সাইনটাও নিজে থেকেই বুঝে নিতে পারো। দেখো বলে দিচ্ছি, দেখে নাও আগে একবার এটা। চলো প্রান্ত থেকে শুরু করলাম বলে কি হলো? কস হলো, হ্যাঁ কি না? যদি স্যার ই থেকে শুরু করতাম, কি বলে সাম্যাবস্থান থাকে, তাহলে কী হওয়া ছিল? সাইন। একটু নিজেরা ভাবো তো কী করে করবো তাহলে, জাস্ট একটু। পুরো বিষয়টা আশা করছি বুঝে গেছি, কেন ওমেগাটি প্লাস আলফা, কেন সাইন, কেন কস, তা তো ম্যাথামেটিক্সও বুঝলাম, এটা দিয়েও বুঝে গেলাম। চলো মনে করো যাত্রা কোথা থেকে শুরু হতো? ধরে নাও যাত্রা, ধরে নাও প্রান্ত এর অক্ষের ওপর, তাই তো? প্রান্ত এখান থেকে শুরু হতো, চলো এখান থেকে শুরু করলাম, চলো এই দিকে শুরু করলাম, যেদিকে শুরু করবা করো। ধরে নাও কোণাটা এই দিকে ঘুরছে, যেদিকে ঘোরাও কিচ্ছু যায় আসে না, এই দিকে, ঠিক আছে? মনে করো এখান থেকে শুরু করলে এখান থেকে এখানে গেল, ধরে নাও অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে যেতে কত সময় লেগেছে? অ্যাঙ্গেল কত সৃষ্টি করেছে? থিটা। আর কত স্যার এই কী বলবো সময় লেগেছে? টি সময়। তাহলে কি বলতে পারি বলো?
এটা এ, ঠিক আছে, যার সাথে কোণ করে এটা কি এ কস, আর এই প্রজেকশনটা কী হবে বলো, এই প্রজেকশনটা কী হবে, অবশ্যই কী হবে ভাবো নিজেরা, একটা যদি এ কস হয় এটা কী হবে, অবশ্যই এ সাইন হবে। চলো এটাকে এক্স বলবো, বুঝতে পারলাম? এই তো স্যার, এটা এ, যার সাথে কোণ ওটা কস, আর এটা কী হবে সাইন, তাহলে এক্সটা কী হবে বলো, এক্স সমান এ সাইন থিটা। আবার থিটা মানে কী বলো, ওমেগা টি। এই জন্য স্যার প্রান্ত থেকে শুরু করলে, সরি ই থেকে শুরু করলে কী হয়, সাম্যাবস্থান থেকে শুরু করলে এ সাইন ওমেগা টি। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম? আচ্ছা, চেক করে নাও। সে একই রকমভাবে তুমি যদি আগে থেকে এখান থেকে শুরু করতে একটা আলফা দিয়ে আবার ওমেগা টি প্লাস আলফা চলে আসতো, বুঝার আশা করছি কিছু নেই, যেটা বললাম সেম টু সেম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখে না তো এইভাবে স্যার এলো, তো আমরা কী করলাম, ম্যাথমেটিক্যালেও দেখিয়ে দিলাম আর চিত্র দিয়েও বুঝে নিলাম। ওকে, আচ্ছা দেখে নিও। ওকে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আজকে আমরা এর ওপর কোনো অঙ্ক করলাম না, যেটুকু পড়লাম অঙ্ক এবং বিভিন্ন ধরনের লেখচিত্র, তারপরে দশা, এই সব বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং অঙ্ক বিভিন্ন ধরনের করব যেগুলো এক্সামে আসে এখান থেকে। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।